নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু বলেছেন, হাম রুবেলা রোগ নিয়ে নারায়ণগঞ্জবাসীর আতঙ্কিত হওয়ার কিছু নেই। চাহিদার তুলনায় পর্যাপ্ত পরিমাণ বুস্টার ডোজ মজুত রয়েছে। তিনি অভিযোগ করে বলেন, বিগত সরকার সময়মতো হামের বুস্টার ডোজ টিকা প্রদান করলে এ রোগ এভাবে ছড়িয়ে পড়ত না। এত বছর ধরে যে আমাদের যে সরকারটা ছিল সেই সরকারটা আপনার এইদিকে নজর রাখেনি। ইনশাল্লাহ এখন আমরা আমাদের নতুন যেই সরকার এসেছে, গণতান্ত্রিক সরকার, ইভেন আমাদের দেশটা তারেক রহমান সাহেব এইদিকে অনেক ফোকাস করছেন। আমি আশা করি ওনার মাধ্যমে আমরা ইন্সপায়ার হয়ে আমরা এই ক্লিনিকগুলো আমরা অত্যাধুনিক একটা বানাবো, আর ওইখানে যাতে ডাক্তাররা সবসময় থাকে, কারণ একটা ওই রকম পরিবেশই করব যাতে আপনার ডাক্তাররা সবসময় থাকতে পারে, ডাক্তাররা যাতে ভালোভাবে ওইখানে যাতে রুগীদের দেখতে পারে, এটাকে ব্যবস্থা করবো। নারায়ণগঞ্জের কথাই বলে, নারায়ণগঞ্জের প্রায় ৭৫,০০০ টিকা অলরেডি আমাদের স্টোরে আছে। দেখেন আরো ৮জন রুগী আসছিল গতকাল, ৮জন রুগী ট্রিটমেন্ট নিয়ে তারা বাসায় চলে গেছে। মানে আজকেও বেশ কয়েকটা বাচ্চাকে আমি দেখেছি যে হামের রুগী আছে, তাদের সাথে আমি কথা বলেছি, ইভেন তারাও নর্মাল ট্রিটমেন্ট নিয়ে চলে যাচ্ছে। রূপগঞ্জে ২ শিশুর মৃত্যুর বিষয়ে তিনি বলেন, তারা হামে মারা যায়নি, তারা অন্য রোগে আক্রান্ত ছিল। এছাড়া জরুরি চিকিৎসা সহায়তা দিতে একটি হেল্পলাইন চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। হামের সংক্রমণ দেখা দিলে হেল্পলাইনে যোগাযোগ করলে চিকিৎসকরা রোগীর বাড়িতে গিয়ে প্রয়োজনীয় সেবা নিশ্চিত করবেন। ১ এপ্রিল বুধবার দুপুরে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। আপনারা যেটা বলছেন যে রূপগঞ্জে ২ জন মারা গেছে, আসলে ২ জন মারা হামের মাধ্যমে যায়নি। একজনের হার্টের সমস্যা ছিল, আরেকজনের আপনার ৩বার নিউমোনিয়া হয়েছিল, এই কারণে উনি মারা গেছে। হেল্পলাইন খুলতেছে, যে হেল্পলাইনের মাধ্যমে যদি কোথাও কোনো বাচ্চাকে দেখা যায় কোনো এফেক্টেড হচ্ছে, তাহলে রূপগঞ্জে যেখানে তারা ফোন দিবে, যে বাচ্চাদের যে মারা ফোন দিবে অথবা প্যারেন্টসরা ফোন দিবে, আমরা ওইখানে গিয়ে বাসায় গিয়ে দেখে যদি দেখি এই ধরনের সমস্যা, তাকে আমরা রূপগঞ্জ মানে হসপিটাল নিয়ে আসার জন্য আমরা এটা ব্যবস্থা করছি। এটা আমরা দলীয়ভাবে ইভেন সবাই রূপগঞ্জের প্রতিটা মানুষ মিলে আমরা এটা করব। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডাক্তার মশিউর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জয়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আইভি ফেরদৌস সহ অন্যান্য চিকিৎসকরা। পরিদর্শনকালে তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং ভর্তি রোগীদের খোঁজখবর নেন। পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে সরকারি সহায়তায় স্বাস্থ্য কমপ্লেক্স ও কমিউনিটি ক্লিনিকগুলো আধুনিকায়নের আশ্বাস দেন। এলাকার মানুষজনকে আমি আরেকটু আহ্বান জানাবো যে ওই হসপিটালগুলিকে, কারণ এই যে কমিউনিটি ক্লিনিক, কমিটি ওয়াইজে এটা চলা উচিত। আরেকটা হলো আপনারা জানেন হলো ৬টা আপনার ক্লিনিক আছে হলো ফ্যামিলি প্ল্যানিং এর, যে ফ্যামিলি প্ল্যানিং এর আমরা এখানে বসেছি যে আমরা প্রতি মাসে আমরা সবাই ডাটা নিব যে কতজন রুগী এখানে আসছে, ইভেন কতজন রুগীকে তারা রেফার করছে, ইভেন ওইখানে যদি পারে যতটুকু পারে ট্রিটমেন্ট দিবে, ইভেন এর চেয়ে বেশি যদি ট্রিটমেন্ট লাগে তাহলে তারা রেফার করলে আমরা সকলে মিলে ওইটাকে আমরা চেষ্টা করব তাকে মানে ভালো করে ট্রিটমেন্টের আন্ডারে যেতে আসে। আরেকটা যেটা বলছে নো অ্যাম্বুলেন্সের কথা, এটা আসলে আমরা একটা অ্যাপ্লিকেশন নিয়ে আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ে আলাপ করবো যাতে অতি শীঘ্রই যাতে এই অ্যাম্বুলেন্সটা রূপগঞ্জবাসী যাতে পায়।